আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা সমুদ্রের মাছ এনেছি রমেশ শ্বশুর, সেটা আমরা রান্না করব। আজকে পুরো রেসিপিটা আপনারা দেখতে পাবেন। সো আমাদের সাথেই থাকুন, আমরা প্রসেসে চলে যাই। প্রথমে আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে নিব, পেঁয়াজ, রসুন এবং আদা এই বাটা দিয়ে নিব। দেখেন কিভাবে আমরা আগুনের চুলা রান্না করছি, প্রসেসটা একটু দেখুন। আগুনের চুলা একটু বলি, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বলো তুমি। মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু খেতে তত সুস্বাদু হবে। এভাবে হালকা নেড়ে চেড়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আবার বলছি, মশলাটা পেঁয়াজ, রসুন, আদা এটার মিশ্রণ। আমরা একটু হয় ব্লেন্ডার বেটে নিব, না হলে পাটায় বেটে নিব। তেলের পরিমাণটা বেশি দেওয়া লাগবে না, স্বাভাবিক দিলেই হবে। তারপর এভাবে নেড়ে চেড়ে এটা যখন বাদামি রং হবে তখন আমরা একটু পানি দিয়ে নেব। আমরা দেখতে থাকি প্রসেসটা। ভিউয়ার্স, এখন মশলাটা কষায় নেওয়ার পরে আমরা হালকা একটু পানি দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। এখন একটু পানি দেওয়ার পরে আমরা এটা কিসের গুঁড়া, হলুদ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা স্বাদ বুঝে দিয়ে দিবেন। এখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো। যদি কেউ ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝালটার পরিমাণ বেশি দিতে পারেন, আর যদি কম খান তাহলে পরিমাণটা অল্প দিতে পারেন। এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। মশলাটাকে একেবারে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এটার পানিগুলো বেরিয়ে যায় আর মশলাগুলো একদম ঘন হয়ে আসে। বারবার নেড়ে চেড়ে এটাকে প্রসেসিং করতে হবে। ভিউয়ার্স, এখন একেবারে দেখেন এটাকে ভালোভাবে কষিয়ে এটার সব পানিগুলো বের করে নেওয়া হয়েছে। একেবারে এটাকে ঘন করে ফেলা হবে, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এটা পুড়ে না যায়। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে। এটাকে পানি দিয়ে এখন এটার মধ্যে আমাদের যে সামুদ্রিক মাছ ছিল, আমরা যে রেসিপিটা রান্না করছি সেই মাছের মাথাটা দিয়ে দেব প্রথমে। তারপর আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিব। মাছটা যদি আপনার গরম পানিতে একটু রেখে দেন তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। দেখেন মাছের মাথাটা কত বড়। এখন মাছের টুকরোগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। আমরা এইভাবে সবগুলো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাছগুলোকে একটু নেড়ে নিব, কষিয়ে নিব। মাছের সাইজটা দেখেছেন কত বড় মাথা, এটাকে আমরা কেটে ছোট করে নিয়েছি। এখন মাছ এভাবে দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব মাছটাকে। আমরা মাছের সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবং পরিশেষে আমরা ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে হয়ে গেলে খুব সহজে আমাদের সামুদ্রিক মাছ রান্নার রেসিপিটা সমাপ্ত হয়ে যাবে। সো আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।